পাবলিক টয়লেট থেকে ছেলেটি প্রস্রাব করে বের হওয়ার সময় একটা মেয়ে এসে ছেলেটির মুখ চেপে ধরে ভিতরে ঢুকে দিল দরজাটাকে বন্ধ করে। তারপর বলল, আমাকে গুন্ডারা তাড়া করেছে, প্লিজ এখানে আমাকে লুকিয়ে থাকতে দাও। তখন একটা ভয়ঙ্কর হিজড়া গুন্ডা এসে বলল, আমি জানি তুমি এখানেই আছো, তুমি আর কোথাও যেতে পারবে না, তাড়াতাড়ি বাহিরে আসো। তখন ছেলেটি মেয়েটিকে আড়াল করে ফেললো বাঁচাতে। তখন হিজড়ার সাঙ্গ পাঙ্গরা খুঁজতে থাকে মেয়েটিকে এবং একে অপরকে বলল, এখানে তো কোথাও দেখছি না। তখন এক সামসার দরজার নিচ দিয়ে চোখ ঢুকিয়ে দেখলো দুইটা পা। তাই বলল, ম্যাডাম এই টয়লেটের ভিতরে একটা লুক আছে। তাই অন্য এক সামসা বলল, ভাইজান একটু তাড়াতাড়ি বের হন না, আর কতক্ষণ করবেন। তখন সেই লোকটা বলল, ভাইজান আমার একটু কষা হয়েছে, বের হবে বলে হচ্ছে না, আমার আরো অনেকক্ষণ সময় লাগবে। তখন কিন্তু মেয়েটি অনেক ভয়ে ছিল। আর হিজড়া গুন্ডা বলল, মেয়েটা আশেপাশে কোথাও আছে, চলো গিয়ে সবখানে খুঁজি। তখন তারা সেখান থেকে চলে যাওয়ার পর ছেলেটি বলল, আমাকে বলুন আপনাকে তারা কেন খুঁজছে। তখন মেয়েটি বলল, আপনাকে আমি পরে বলবো, আগে আমাদের এখান থেকে পালাতে হবে। তখন হিজড়ার এক সামসা বলল, আপনি মানুন বা না মানুন, ওই মেয়েটা এখানেই আছে। তখন হিজড়া বলল, তাহলে ওই ছেলে আমাদেরকে মিথ্যা কথা বলেছে, চলো ওখানে। তখন যখন ছেলেটি মেয়েটিকে নিয়ে পালাচ্ছিল, টয়লেটের কেয়ারটেকার বলল, কোথায় যাচ্ছেন, একে তো ওই লোকগুলা খুঁজছে। তখন ছেলেটি বলল, প্লিজ ওকে ধরিয়ে দিয়েন না। তখন কেয়ারটেকার বলল, ভাই ওকে ধরিয়ে দিলে অনেক বড় একটা পুরস্কার পাবো, আমি কেন এই পুরস্কার হাতছাড়া করব, আমি এখনই গিয়ে বলে দিচ্ছি। তখন ছেলেটি তাকে আটকিয়ে বলল, ভাই যে পুরস্কার আপনাকে তারা দেবে সেই পুরস্কার আমি আপনাকে দেব, এই নিন প্লিজ, আপনি ওদের কাছে ধরিয়ে দিয়েন না। তারপর তারা যখন চুপিসারে চলে যাচ্ছিল, পিছনে এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেললো হিজড়ার দলবল। তখন হিজড়া বলল, তুই কি মনে করেছিস আমার হাত থেকে তুই পালাতে পারবি? তখন মেয়েটি বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তখন হিজড়া বলল, তোর কোনো মাফ নাই। তখন ছেলেটি বলল, ম্যাডাম আপনি কেন মেয়েটার সাথে এরকম করছেন, কি এমন করেছে মেয়েটা? তখন হিজড়া বলল, এটা আমাদের মা মেয়ের ব্যাপার, তুমি এখানে কোনো নাক গলাবে না। তখন মেয়েটিকে নিয়ে যাবার পথে হিজড়া সামসা বলল, কাজ কি হয়েছে? মেয়েটি বলল, হয়েছে মানে এত নাটক করেছি কি কাজ না হওয়ার জন্য?